বাংলাদেশে বিভিন্ন প্রকার সমুদ্র সৈকত রয়েছে, যার মধ্যে অন্যতম আছে কক্সবাজার সমুদ্র সৈকত, সেন্ট মার্টিনের সমুদ্র সৈকত, পতেঙ্গা সমুদ্র সৈকত, কুয়াকাটা সমুদ্র সৈকত। কিন্তু আজকে আমি আপনাদের নিয়ে যাবো যে চট্টগ্রামে একটা ডিফারেন্ট মাত্রার সমুদ্র সৈকতে নিয়ে যাবো। তো চলুন। তো আপনারা দেখুন, এইটি হচ্ছে সেই চট্টগ্রামের বিশেষ ধরনের সমুদ্র সৈকত। আর এই সমুদ্র সৈকতের নাম হচ্ছে কাট্টলী সার্বজনীন মহাতীর্থের বারণী স্নানঘাট। অর্থাৎ এখানে হিন্দু ধর্মের বিভিন্ন স্নান কিন্তু আপনার অনুষ্ঠিত হয়। সব থেকে বিশেষ বৈশিষ্ট্য আছে এই সমুদ্র সৈকতে সুন্দর সুন্দর কিছু নৌকা রয়েছে, যে নৌকাগুলো আপনার রং করে সমুদ্র সৈকতের উপর সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। সত্যি কথা বলতে একটা ভিন্ন ধরনের সমুদ্র সৈকত এখানে আসলে আপনি উপভোগ করতে পারবেন। বিশেষ করে আপনার শুক্রবার এবং শনিবার এখানে অসংখ্য লোকের সমাগম কিন্তু ঘটে, আর এখানে আপনার বিশাল বড় একটা মেলার আয়োজন কিন্তু হয়ে থাকে। তো সত্যি কথা বলতে কি, এই জায়গাটা ভাটার সময় আপনারা এখন যেমনটা দেখছেন, বাট জোয়ারের সময় ঠিক তার বিপরীত। তো আপনারা যারা ভ্রমণ পিপাসু লোক আছেন তারা কিন্তু চাইলে এই জায়গায় কিন্তু আপনারা ঘুরতে আসতে পারেন। তো এখন কথা আছে, এই জায়গায় আপনারা কিভাবে ঘুরতে আসবেন। আপনারা সরাসরি চলে আসবেন চট্টগ্রাম সাগরিকা স্টেডিয়ামের পিছনে। ওখান থেকে যে কোনো সিএনজি বা রিক্সায় করে আপনি নাম বললেই কিন্তু আপনাকে এই কাট্টলী মহাতীর্থের সার্বজনীন আপনার বারণী স্নানঘাটে আপনাকে নিয়ে আসবে। সো দেখেন, জোয়ারের সময় এই জায়গাটা কত সুন্দর লাগছে। দেখছেন বোটগুলা, আপনার সেই রঙিন বোটগুলা সমুদ্রের পানিতে একদম ভেসে উঠছে। সত্যি কথা বলতে এক অন্য ধরনের একটা সমুদ্র সৈকত। এখানে আপনি একবার আসলে আপনার বারবার আসতে মন চাইবে। আমার মনে হয় আমার মতো যারা ঘুরতে ভালোবাসে তাদের জন্য এই কাট্টলী সার্বজনীন মহাতীর্থ বারণী স্নানঘাটটা হইতে পারে বিশেষ একটি ট্রাভেল প্লেস। সো আপনারা একবার হলো এই জায়গাটা আসবেন, দেখবেন অন্যরকম একটা ফিল পাবেন। যেমনটা আমরা কক্সবাজার পেয়ে থাকেন, এখানে কিন্তু সেমনটা পাবেন না। এখানে আপনি অন্য টাইপের একটা ফিল কিন্তু পাবেন। তো কাট্টলী বারণী স্নানঘাট থেকে এখন আমি চলে আসলাম পতেঙ্গা সমুদ্র সৈকতে। সত্যি কথা বলতে পতেঙ্গা সমুদ্র সৈকতে এই রূপটা দেখার জন্য কিন্তু আমি অনেক দিন যাবত ওয়েট করতেছিলাম। বিশেষ করে আপনার এত সুন্দর সানসেট আমি পতেঙ্গা সমুদ্র সৈকতে হয়তো আগে কখনো দেখিনি। আমি অসংখ্যবার পতেঙ্গা সমুদ্র সৈকতে ভ্রমণ করছি, কিন্তু সত্যি কথা বলতে পতেঙ্গা সমুদ্র সৈকতে এবার যে সানসেটের সৌন্দর্যটা আমি উপভোগ করতে পেরেছি, আগে কখনো এত সুন্দর দৃশ্য বা এত সুন্দর সানসেট আমি আগে কখনো উপভোগ করতে পারিনি। সত্যি অসাধারণ, এক কথা বলতে গেলে মাইন্ড ব্লোয়িং। তো আপনারা যারা পতেঙ্গা সমুদ্র সৈকতের এত সুন্দর সানসেটটা উপভোগ করতে চান, তো আপনারা যদি এখন আসেন হয়তো সানসেটটা পাইতেও পারেন আবার নাও পাইতে পারেন। কারণ এখন আপনার অলরেডি বর্ষাকাল চলে গেছে, আপনার আকাশে সারাক্ষণ মেঘ থাকে, সেহেতু আপনার সানসেটটা না পাওয়ার সম্ভাবনা বেশি। তো তারপরেও কিন্তু আপনারা পাবেন। আপনারা যদি শরৎকালে আসেন তাহলে হয়তো সানসেটটা পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সো আমি সাজেস্ট করবো যে আপনারা এই বর্ষাকালে না এসে আপনারা শরৎকালে আসার ট্রাই করবেন, তাহলে হয়তো সুন্দর এই সানসেটটা কিন্তু পাবেন।